আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কমন মিস্টেকস ইন ইংলিশের বেশ কয়েকটা রুলস, যেই রুলসগুলো লেখা এবং কথা বলার ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে সাহায্য করবে। কমন মিস্টেকস মানে হলো সচরাচর যে ভুলগুলো আমি, আপনি, আমরা সকলেই কিছু না কিছু করে থাকি, এগুলোকে বলা হয় কমন মিস্টেকস। তো এই কমন মিস্টেকসগুলো আমাদের জীবনে অনেক প্যারা দেয় এবং এগুলাকে ঠিক করতে হলে অবশ্যই কিছু রুলসের, কিছু স্পেসিফিক শব্দের ব্যবহার জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা সেই রুলসগুলো জানতে যাচ্ছি। তো এই জন্য প্রথমে যে শব্দগুলো নিয়েছি সেটা হলো, একটা হলো লিসেন, আরেকটা হলো হিয়ার। তো লিসেন মানে হলো শোনা, শ্রবণ করা। হিয়ার মানে হলো শোনা, শ্রবণ করা। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে, কোনটা কোন হিয়ার, কোনটা কোন লিসেন সেটা বুঝতে হবে। কোনো একটা কথা আপনি মনোযোগ দিয়ে শুনছেন, বি অ্যাটেন্টিভ, মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনছেন, সেক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করব। যেমন শিক্ষক যখন লেকচার দেয় তখন আমরা লিসেন করি, বাবা যখন অ্যাডভাইস দেয় তখন আমরা লিসেন করি। অন্যদিকে যদি কোনো আওয়াজ আমরা মনোযোগ দিয়ে না শুনি, কোনো কথা মনোযোগ দিয়ে না শুনি, জাস্ট এমনি এমনি আমাদের কানে চলে এসছে, আমরা শুনে ফেলছি, এমন ক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করব। যেমন আপনি পার্ক দিয়ে যাচ্ছেন, তো পাশে একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, তা আপনি ইচ্ছা করে শোনেন নাই, মনোযোগ দিয়ে শোনেন নাই, কিন্তু আপনার কানে চলে আসছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাস হুইসেল দিয়েছে, তো শব্দটা আপনার কানে আসছে, ইচ্ছা করে শোনেন নাই, অবশ্যই তাহলে আপনি হিয়ার ব্যবহার করবেন। লিসেন নিয়ে আরেকটা কথা আছে, সেটা হলো যে লিসেন এর পরে সাধারণত অবজেক্ট বসে না, তবে যদি কখনো অবজেক্ট বসে তাহলে লিসেনের পরে অবশ্যই টু ব্যবহার করতে হবে। অর্থাৎ লিসেন টু, আই লিসেন টু মিউজিক, ব্যাপারটা এরকম। আর যদি লিসেনের পরে কোনো অবজেক্ট না বসে তাহলে সেখানে আমরা টু ব্যবহার করতে পারবো না। যেমন প্লিজ লিসেন টু হোয়াট আই এম সেইং, দয়া করে আমি যা বলছি তা শোনো। তার মানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তাই সেটাকে মনোযোগ দিয়ে শুনতে বলছি। ভেরি সিম্পল। এরপরে ওয়াইল ওয়াকিং, যখন হাঁটছিলাম, আই হার্ড আ সাউন্ড, আমি একটা শব্দ শুনতে পেয়েছিলাম, এটাও শোনা, কিন্তু হাঁটার সময় আমার কাজ শোনা ছিল না, বরং আমার হাঁটাটা ছিল কাজ, কিন্তু আওয়াজ বা সাউন্ড আমার কানে আসছে, এটা হলো হিয়ার। এরপরে আছে লিসেন কেয়ারফুলি, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। এই বাক্যের মধ্যে লিসেন কেয়ারফুলি, লিসেনের পরে টু যুক্ত হয় নাই। কেন যুক্ত হয়নি? কারণ হলো লিসেনের পরে কেয়ারফুলি অ্যাডভার্ব আছে, অবজেক্ট নেই। যদি অবজেক্ট থাকতো তাহলে অবশ্যই লিসেন টু হতো, যেহেতু অবজেক্ট নেই তাই লিসেন। এরপরে যে দুইটা শব্দ আছে সেটা হলো কাস্টম এবং হ্যাবিট। দুইটার অর্থই প্রথা বা অভ্যাসকে বোঝায়, কিন্তু সব অভ্যাসকে আমরা হ্যাবিট বলতে পারবো না, আবার সব অভ্যাসকে আমরা কাস্টম বলতে পারবো না। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হলো যে হ্যাবিট হলো কোনো পার্সোনাল অভ্যাসকে বোঝায়, কোনো ব্যক্তির অভ্যাসকে যদি বোঝায় তাহলে সেখানে আমরা হ্যাবিট ব্যবহার করব। অন্যদিকে যদি কোনো গোত্র, যদি কোনো সম্প্রদায়, যদি কোনো দেশ, যদি কোনো কমিউনিটি এর অভ্যাস বোঝায়, প্রথা বোঝায়, সেখানে আমরা কাস্টম ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি হ্যাজ আ গুড হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, সত্য কথা বলার তার একটা ভালো অভ্যাস রয়েছে, ব্যক্তিগত অভ্যাস তার, শুধু একজনের, সুতরাং এখানে হ্যাবিট। অন্যদিকে বাংলাদেশি পিপল হ্যাভ আ গুড কাস্টম, বাংলাদেশি মানুষের ভালো প্রথা বা ভালো অভ্যাস রয়েছে। এই বাক্যের মধ্যে একজন লোককে বোঝায়নি, বরং পুরো দেশের লোককে বুঝিয়েছে। তাহলে কোনো দেশের লোক, কোনো সম্প্রদায়ের লোকের অভ্যাস বোঝালে সেখানে আমরা কাস্টম ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। আরেকটা কথা, সেটা হলো কাস্টম যখন এস ছাড়া, অর্থাৎ শেষে যখন এস থাকে না, তখন এটা অর্থ দেয় অভ্যাস বা প্রথা, কিন্তু যখন কাস্টমের শেষে এস বসে তখন এই কাস্টমের অর্থ হয় শুল্ক বিভাগ। যেই বিভাগ থেকে কর ধার্য করে, কর আদায় করে, সেটাকে বলা হয় কাস্টমস ডিপার্টমেন্ট। একটা উদাহরণ দেখি, দ্য কাস্টমস অফিসার অ্যারেস্টেড দ্য ক্রিমিনালস, শুল্ক বিভাগের কর্মকর্তা অপরাধীদেরকে গ্রেফতার করেছে। এই বাক্যের মধ্যে কাস্টমস অফিসার মানে হলো শুল্ক বিভাগের কর্মকর্তা, এখানে প্রথা বা অভ্যাসকে বোঝাচ্ছে না। এই ছিল আজকের ক্লাস। কেমন হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং ক্লাসগুলো থেকে নোটস নেবেন। বারবার বলি নোটস নেবেন, যাতে করে পরবর্তীতে এই নোটস আপনাকে অনেকটা হেল্প করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।